আজকেও আপনাদের জন্য বেশ অনেকগুলি নতুন নতুন খবর নিয়ে চলে এসেছি। ওদিকে অভিনেত্রী নেহা আমানদীপকে অনেকদিন হয়ে গেল বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। তার অভিনীত শেষ ধারাবাহিকটি কিন্তু অতটা জনপ্রিয়তা পায়নি। সেই কারণে খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি শেষ হয়ে গেছিল। প্রায় 10 মাস বাদে আবারও ফিরতে চলেছেন অভিনেত্রী নেহা আমানদীপ। তবে এবার কিন্তু বাংলাতে নয়, এবার একটি হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে। সেই ওয়েব সিরিজের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অভিনেত্রী। ওদিকে বাংলা টেলিভিশনের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অভিনেত্রী সৃজলা গুহ, যাকে আপনারা এখনও অবধি একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন। তার সেই একটি ধারাবাহিকে কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছিল। মন ফাগুন ধারাবাহিকের পর আর অভিনেত্রীকে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি। এবার শান বাংলার প্রাণের উৎসবে আসতে চলেছেন অভিনেত্রী। আগামী 31শে মে দুপুর 1টার সময় এবং সন্ধ্যে 7টার সময় শান বাংলার প্রাণের উৎসবে দেখা যাবে অভিনেত্রী সৃজলা গুহকে। সাথে থাকছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেত্রী স্বীকৃতি মজুমদারও। ওদিকে অভিনেতা জন ভট্টাচার্য এবার টলিউড থেকে বলিউডে চলে গেলেন। বাংলায় অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সাথে দেবের খাদান ছবিতেও খলনায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছে তাকে। সেই জন ভট্টাচার্য এবার একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করবেন। তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তবে কোন প্ল্যাটফর্মে তার সেই ওয়েব সিরিজটি আসবে সেটা এখন অবধি জানা যায়নি। ওদিকে এবার একটি সিনেমা শুরু হওয়ার আগেই নায়িকার মুখ বদল হয়ে গেল। সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমাতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। আর সেই সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে অন্য কাজে ব্যস্ত হওয়ার কারণেই অভিনেত্রী দর্শনা বণিক এই সিনেমাতে অভিনয় করতে পারবেন না। তার জায়গায় অভিনয় করবেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, যাকে আপনারা এখন মিঠিঝোড়া ধারাবাহিকে প্রধান নায়িকা রায়ের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছেন। তাহলে দর্শকরা এই প্রথমবার বড় পর্দায় দিব্যজ্যোতি দত্ত এবং আরাত্রিকা মাইতি জুটিকে দেখতে পাবে। তাহলে এই সকল খবরগুলির মধ্যে কোন খবরগুলি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।